নমস্কার, আমি পিয়ালি আপনাদের সকলকে স্বাগত জানাই সমস্যা ও সমাধানের একটি নতুন পর্বে। আর আজকের এই লাইভ অনুষ্ঠানে কিন্তু বেশ কিছু সুখবর নিয়ে হাজির হয়েছি, তবে সেটা শুরুতেই বলবো না, কারণ সুখবরগুলো শুনতে গেলে একটু অপেক্ষা করতে হবে। আমাদের প্রত্যেকের জীবনেই বলা হয় যে আমাদের নামই আমাদের পরিচয়। এই নামের গুরুত্ব কতখানি, কারণ একেবারে জন্মের পর প্রথম যে কাজটা করা হয় তা হলো একজন শিশুর নামকরণ। এই নামকরণের গুরুত্বটা আসলে ঠিক কতটা, তাই নিয়ে আলোচনা করব আমাদের আজকের পর্বে। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী, কেরিয়ার এডুকেশন অ্যান্ড ম্যারেজ স্পেশালিস্ট শ্রী ভৃগু অনাদি। ওনাকে স্বাগত জানাবো আজকের লাইভের অনুষ্ঠানে। নমস্কার দাদা, স্বাগত আপনাকে। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে সরাসরি লাইভ ফোন ইন প্রোগ্রাম। যাদের জন্ম তারিখ, সাল, সময় ঠিক আছে তারা আসবেন। নতুন নতুন লোককে সুযোগ করে দেওয়ার চেষ্টা করবেন। যারা এটাকে ফোনে পেয়েছেন বা এখানে পাননি, আমার ফেসবুকে পেয়েছেন, ইউটিউবে পেয়েছেন, কারণ আমি 7 দিনই প্রধানত লাইভ করি। তো একই লোক বারবার রিপিট করবেন না, নতুন নতুন লোককে সুযোগ করে দিন। আমি তো আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। তার সঙ্গে তোমাকেও প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ দাদা, একেবারেই সঠিক কথা। আপনারা যদি একজন মানুষই যদি বারবার ফোন করেন তাহলে সমস্যা হয়ে যায় অন্য বন্ধুদের ফোন পেতে। তাই যাদের কথা যাদের সঙ্গে কথা হয়নি তাদেরকে একটু পেতে চাই আমরা আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। দাদা, শুরুতেই যে কথা বললাম যে নামই আমাদের পরিচয়, তো এই নামের গুরুত্ব কতখানি যদি একটু বলেন, বা নামকরণের গুরুত্ব। এখন মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা তৈরি হয়েছে, নামকরণ অবভিয়াসলি করায়, কিন্তু আগেকার সেই সময় শুধু রাশি ধরে নাম বা কুষ্টির নাম আদৌ রাখিনি, এইগুলো এখন আর আজকাল হয় না। প্রত্যেকটা মানুষের এসছে, তার মধ্যে থেকেও বলবো, কারণ নামকরণ হচ্ছে মনুষ্য জীবনের ভিত। আমি এইভাবে দেখার চেষ্টা করি জিনিসটাকে। একটা বাড়ি করতে গেলে আগে যেমন আমরা পূর্ণ বাড়ি কিনতাম, অনেক রকম ছিল। এখন দেখুন একটা ক্ষমতা যাই থাকুক, আমরা একটা প্ল্যানারকে দিয়ে প্ল্যান করি বাড়িটা বানাই, একটা ইঞ্জিনিয়ারকে পয়সাটা দিই, কারণ বাড়ির স্থায়িত্বটা কতটা। সে একটা বাচ্চা মানুষ হবে না, বাচ্চার ভিতটা যদি ঠিক না থাকে। যেমন জন্মগত কোনো বাচ্চা যে সমস্যা নিয়ে জন্মায়, সে বাচ্চার জীবনটা অতিবাহিত করতে অনেক প্রবলেম হয়। ঠিক সে জন্মকালীন নামকরণটা যদি তার ঠিক না হয়, কারণ নামের মধ্যে 26টা লেটার, 26 লেটারে কোনো লেটার দিয়ে আমরা নাম রাখবো। এই নাম লেটারের মধ্যে একটা অন্তর্নিহিত গ্রহের প্রভাব রয়েছে, দ্যাট ইজ সংখ্যা। ধরো A = 1, J = 1, S = 1, একটা উদাহরণ দিয়ে বলছি। এবার এই যে S এর 26টা লেটারের বারে কারোর তো নাম হবে না, কিন্তু আপনার সন্তানের জন্য কোন লেটার দিয়ে শুরু করবেন, কোন লেটারে শেষ করবেন, যোগফল কী হবে, সেটা রাজ্য কারো গ্রহ কিনা, তার সেই নাম দিয়ে তার পরিচিতি লাভ করে। ধরো এডুকেশন, বা সে খেলোয়াড় হলো, কি মডেলার হলো, কি অভিনেতা অভিনেত্রী হলো। আপনি তো যখন সে পৃথিবীর আপনার কোল আলো করে এলো, আপনি তো জানেন না সে কী হবে। আপনার অনেক চাওয়া পাওয়া, পরিবারের অনেক স্বপ্ন রয়েছে। সেই স্বপ্নের মধ্যে যদি বাচ্চাটার নামকরণটা ডিসব্যালেন্স করেন না। আমি ব্যক্তিগত 43 বছর জ্যোতিষ জীবন অভিজ্ঞতা বলছি। ধরো আমরা না নামটা খুব ইমোশনে রাখি। এই দাদু, এই ভালোবেসে দিদা, এই শালা শালি, কাকা জেঠিমা, পিসি মাসি, সবাই সত্যি করে বলুন তো, প্রত্যেক করার লোকের ইমোশনকে গুরুত্ব দিতে পেরেছেন? নাম তো রেখেছেন একটা, পারেননি। যদি ইমোশনকে সত্যি করে গুরুত্ব দেন তাহলে সবার নাম রাখা উচিত, যেটা সম্ভব না, কারণ একজনকে সবার অনেক নামে ডাকবে না লোকে। তাহলে কোনো একটা মানুষের, সে বাবা হোক, মা হোক, কাকা হোক, জ্যাঠা হোক, দাদু দিদা হোক, কারণ না কারো ইমোশনকে গুরুত্ব দিয়ে নাম রাখলেন, যে নামটা ছক অনুসারে যায় না। তাহলে ইমোশনকেও শ্রদ্ধা দেওয়া হলো। প্রচুর লোক প্রচুর নাম রেখেছে, তাদের ডাকুন, অসুবিধা নেই। যেটা দিয়ে এডুকেশন তৈরি হবে, যেটা দিয়ে তার সিগনেচার হবে, যেটা দিয়ে তার লাইফের ভিত, সেই নামটা কিন্তু জ্যোতিষ পরামর্শ অনুসারে অ্যাজ পার ডেট অফ বার্থ অনুসারে রাখাটা উচিত। কারণ আগে যেন শুধু যখন আধুনিকীকরণ ছিল না, তখন শুধু রাশি অনুসারে নাম রাখা হতো। এখন রাশি দিয়ে ডিস্টার্ব হয়। ধরুন একটা বৃশ্চিক রাশির লোক, তো নিচস্থ রাশি দিয়ে নাম রাখবো কেন? লগ্নটা দেখি, ফার্স্ট চয়েস স্টেডি, বলবান লগ্নটা দুর্বল, তাহলে দেন রবি, তার মানে একটা না একটা তো তার ভালো থাকবে, সেটা দিয়ে ফার্স্ট এটা শুরু করতে হয়। নামকরণের 3টে পদ্ধতি রয়েছে, সংক্ষেপে বলি। একটা 9 স্টেপ, অর্থাৎ 9টা গ্রহ, 7 স্টেপ 7 দিনের, বা 12 স্টেপ 12টা মাস। পৃথিবীতে এর বাইরে কোনো নামকরণ হয় না। এগুলোটা স্টেপ মানে লেটারগুলো অনুসারে সংখ্যাগুলো চেঞ্জ হবে। কার জন্য কোনটা প্রযোজ্য, যে যত অভিজ্ঞ জ্যোতিষী, সে তার হরস্কোপটা দেখে নিজে বুঝতে পারে এটার কী ধরনের নামকরণ করতে হবে, কোনটা দিয়ে শুরু, কোনটা দিয়ে শেষ। ওই কারণে নামকরণ আপনি এলেন, আমি টেবিলে বসে করে দিলাম, ওটা হয় না। নামকরণের অনেকটা সময় নিয়ে যায়। ধরুন আজকে দিলেন, আমি পরের দিন আপনাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিলাম, বোঝানোর জন্য বললাম। একটা দিন বা 48 ঘন্টা আপনাকে টাইম নিয়ে যেতে হবে। চেম্বার এলেও তাই, অনলাইনে তো 48 ঘন্টায়, যে কোনো পরিষেবা 48 ঘন্টা পরেই পাবে।
নামকরণ ঠিক না এরপর সিগনেচার। ধরুন আপনি এ দিয়ে কোনো কারণে নাম রেখেছেন, সে আপনার সন্তান কি সি দিয়ে সিগনেচার করবে না বি দিয়ে সিগনেচার করবে? এ দিয়েই করবে। এ দিয়েই করবে। তাহলে প্রথমটা ভুল হলে সেকেন্ডটাও ভুল হবে। তারপর একটা প্যাটার্নটা হবে। তো প্যাটার্ন কিসের ওপর হবে? নামের স্পেলিংয়ের ওপর হবে। নামের স্পেলিংটা যদি আমার ঠিক না থাকে, এই যে অনেকে দেখবে আজকাল আধুনিক যুগে বলে, শুনেছি যে ফ্রড হয়, এই সই অমুক হয়ে যাচ্ছে, এই ব্যাংকের টাকা চলে যাচ্ছে, এই ব্যাংকের অমুক হয়ে যাচ্ছে, এই তমুক হচ্ছে, এই কার জমিকে লিখিয়ে নিয়েছে। সবার হচ্ছে না, আপনার সঙ্গে হলো। কেন হলো? সিগনেচারেরও গুরুত্ব রয়েছে। তাই নামকরণ যদি ঠিক না হয়, সিগনেচারটাও কিন্তু ভুল হবে। হতে পারে আপনার নামকরণটা 6 দিলে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল বাচ্চাটার জন্য, কিন্তু আপনি টোটাল যোগ করুন, আপনার নাম যা আছে হয়তো 9 আছে। 9কে 9 মঙ্গল, 8কে শনি, 6কে শুক্র। তা যে গ্রহটা ভালো থাকে সেই গ্রহের টোটালে গিয়ে শেষ করতে হয়। ওই জন্য নামকরণ করতে অনেক সময় লাগে। ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে ইমোশনের নাম রাখবো না, লতা পাতা শ্বেতা যা মনে চায় রাখুন, সব ডাকনাম রাখুন, যেটা তার আইডেন্টিফিকেশন হবে, যেটা তার এডুকেশন তৈরি হবে, যেটা কাল ইউনিভার্সিটিতে সে কেন ওর তো ভিত আস্তে আস্তে বাড়াবো, সেই তো স্বপ্ন দেখছি। সেই কারণে কিন্তু নামকরণের গুরুত্ব সবার আগে বেশি। একদমই তাই। সুতরাং নামকরণের কিন্তু একটা বিরাট ভূমিকা রয়েছে একজন ছেলে বা মেয়ের বেড়ে ওঠার পেছনে, তাকে স্ট্যাবলিশ করার পেছনে। তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাড়িতে যখন ঠাকুমা দিদিমারা থাকে, যাদের কথা আপনি বলছিলেন, তাদের আবেগকে তো অনেক সময় দূরে সরানো যায় না। তারা হয়তো হঠাৎ করে হয় না, ফ্যামিলির মানে পূর্ব প্রজন্মের কোনো মৃত ব্যক্তির নামে সেই নতুন প্রজন্মের সন্তানের নাম রাখলো। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমি বলছি না, ইমোশনকে আমি আঘাত করছি না। ইমোশন তো ইমোশন। ইমোশন আর বাস্তবের মধ্যে কত ফারাক আছে। একদমই তাই। একজন বন্ধু এসে গেছেন, ফোনটা একটু নিয়ে নি। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোন বন্ধু? আচ্ছা, মেয়ের নাম বলুন। রিয়া কর্মকার। পিয়া ভট্টাচার্য কর্মকার। রিয়া কর্মকার। রিয়া কর্মকার। আচ্ছা, মেয়ের জন্ম তারিখ? কোথা থেকে বলছেন দিদি? বজবজ থেকে। আচ্ছা, মেয়ের জন্ম তারিখ? ডেট অফ বার্থ? হ্যাঁ, 30 নভেম্বর 23 নভেম্বর 2002। আচ্ছা, 2002। 2002। জন্ম সময়? রাত্রে 2:35। আচ্ছা, 2:35। ডেটটা চেঞ্জ করেই বলছেন তো? হ্যাঁ, এটাকে 29 পেরিয়ে 30 হচ্ছে তো? ঠিক আছে। আর জন্মস্থান? 30 তারিখ করেছে। আর জন্মস্থান? বেহালায়। বেহালা। বেহালার কোথায় হয়েছে? হসপিটাল, নার্সিং না কোথায় হয়েছে? না, বেহালায় টোকায় হসপিটাল আছে না? হসপিটাল হয়েছে। আচ্ছা। তার মানে শুক্রবার পরের দিন সকাল হলে শনিবার হতো। দিদি শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। তার মানে শুক্রবার পরের দিন সকাল হলে শনিবার হতো। শুক্রবার পেরিয়ে শনিবার তো? ঠিক আছে। শনিবারের রাত্রে হয়েছে। হ্যাঁ। শুক্রবার বাদ দিয়ে শনিবার রাত্রে 2:35। হ্যাঁ, সেটাই বলছি। শনিবার রাত্রে না, তাহলে আবার ওটা রোববার হবে। শুক্রবার রাত অর্থাৎ শনিবার। শুক্রবারে রাত 12টা চলে যাবে তো? হ্যাঁ, সেটাই বলুন। হ্যাঁ, সেটাই বলুন, সেটা শনিবার। শুক্রবারে 12টার পরে। একদম একদম, সেটাই বলছি আপনাকে। হ্যাঁ, বলুন, প্রশ্নটা বলুন। কি প্রশ্ন, কি জানতে চাইছেন? তো প্রশ্ন মানে বিয়েটা কবে নাগাদ হবে? বিয়ে কবে হবে? চলছে কি, হবে কি এই বছরে? আচ্ছা, এই বছরটাই হবে কিনা, আচ্ছা। এটা মেন প্রশ্ন। এই বছর না হলে আর পরে দেবেন না নাকি? যাই হোক, চলে আসি আশা করি। প্রথমত তো বসে গেছে, বিয়ে দেওয়ার চেষ্টা করছি, তো বিয়ে থেকে খালি বলছে বিয়ে করবো না ওই জন্য ভাবছি যে ঠিক আছে, বাচ্চা মেয়ে আর কাজের মধ্যে রাখুন। 2002 সালে জন্ম, 23 বছর বয়স। এখন লোকে সত্যি করে যে এডুকেশন করতে, এখন মাস্টারি করতে, কথার কথা বলছি। হয়তো সেরকম কিছু করছে না, তাই পড়াশোনার মধ্যে রাখেনি, আগেই বিয়ে থাকা করছেন। সারাটা জীবন হাজবেন্ডকে নিয়ে চলতে হবে, অনেক সপ্তাহ। আপনাদের জীবন আর ওর জীবন কিন্তু এক হবে না, এগুলো মাথায় চাপাও না। ওকে 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 দাদা, একটা কথা শুনতে শুনতে অন্য কথায় যেন না। আপনি তো কেরিয়ার নিয়ে প্রশ্ন, কথাটা বোঝানোর জন্য বলা। এক লোককে বসিয়ে কেন রাখবে? এইটা তো এডুকেশন বয়স, কেরিয়ার করার বয়স, চাকরি করার বয়স। এডুকেশন সেই ধরনের দিন যাতে ও কেরিয়ার, এখন তো লোকে কেরিয়ার নিয়ে প্রশ্ন করে। তারপর তো বিয়ে তো করবো, বিয়ে তো আজ করি কাল করি আমাকে করতে হবে। একটা ছকে প্রবণতা থাকে, একটা হাউস ওয়াইফের ছক, একটা কেরিয়ার ওরিয়েন্টেড ছক। তাই ন্যাচারালি কেরিয়ারটা ছেড়ে দিয়ে সংসার জীবনে ঢুকলে সমস্যা কোথায় তার উপর ডিপেন্ড। প্রথমত বলুন, আপনি বিয়ে দেওয়ার ক্ষেত্রে কী কী লক্ষ্য রাখবেন? প্রথম কন্যা রাশি, কন্যা লগ্ন নিজেও জানেন। তাহলে কখনো আপনি, যেহেতু বিয়েটা নিয়েই গুরুত্ব, আপনি মেষ রাশি, মেষ লগ্ন, আর যাতে কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন জাতক যেন না হয়, এটা প্রথম খেয়াল রাখবেন। দ্বিতীয় কথা হচ্ছে
জন্মকালীন মঙ্গলটার শুক্রের ক্ষেত্রে আছে, তুলায় আছে এবং শুক্রের সাথে আছে, যেটা শত্রু। সেই জাতক বা জাতিকার বা যার সাথে জাতকের সঙ্গে বিয়ে দেবেন তার শুক্র মঙ্গলটা যেন একত্রে না হয়। শুক্র মঙ্গল একত্রে থাকলে অ্যাডজাস্টমেন্টের সমস্যা হয়। এটা গেল। কি রাশি কি লগ্ন? কন্যা রাশি, কন্যা বললাম লগ্ন তো, মেয়ের। আপনার মেয়ে তো কন্যা রাশি, কন্যা লগ্ন। আপনার ছেলে মানে যে ছেলে হবে সে আপনার জামাই হবে। মেষ রাশি মেষ লগ্ন বাদ, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন বাদ। শুক্র মঙ্গল আপনার মেয়ের তুলায় আছে, অত নেগেটিভ আছে, ওই জন্য অ্যাডজাস্টমেন্টের সমস্যা হবে। ওই জন্য শুক্র মঙ্গল একত্রে আছে, এরকম কোনো জাতকের সঙ্গে বিবাহ দেবেন না বা দেওয়া উচিত না। এইগুলো ছক বিচার করে বিয়ে দেবেন। কি করছেন বুঝতে পারছেন? আর একবার বলুন। আবার আপনি ভালোবাসাটাকে আপনি এনকারেজ করছেন মা হিসাবে? ও তো ছক বলছি ছক বিচার করে বিয়ে করতে, আর আপনি ভালোবাসাকে এনকারেজ করছেন। কি অবস্থা! ভালো থাকুন মা। আপনাকে নতুন করে আমার মা তো মাই, সে মা অল্প বয়সী হোক আর বেশি বয়সী হোক, মাদের অনেক ইমোশন, খারাপ লাগে। বলছি একটা রিলেশনে কেন টিকছে না? আরে ছক বিচার করে বিয়ে করতে হবে। তার জন্যই তো বলছি কোন কোন রাশি লগ্ন বাদ। যদি সিলেকশনই হয়ে যায়, একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি, তার তো কালো হোক ফর্সা হোক, চাকরি করুক বেকার থাকুক, সে যে কোনো জাতিরই হোক, ছক যা খুশি হোক, তাকে তো বিয়ে করতে হবে। বলছি মঙ্গল শুক্রটা রয়েছে এই রাশি এই লগ্ন বাদ, তারপরে বলছেন কেন রিলেশনে জড়াচ্ছে? আমি করতে চাইছেন দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই যে শুরুতেই বলেছিলাম একটা সুখবর রয়েছে আপনাদের জন্য, সেই সুখবরটি জানিয়ে দিই। 17 ফেব্রুয়ারি দাদাকে পাচ্ছেন নবদ্বীপের চেম্বারে পেয়ে যাচ্ছেন, এবং 18 ফেব্রুয়ারি আপনারা পেয়ে যাচ্ছেন রানাঘাটের চেম্বারে। 24 ফেব্রুয়ারি আপনারা পাচ্ছেন নবদ্বীপ। ফার্স্ট হাফ হচ্ছে আমার নবদ্বীপ, সেকেন্ড হাফ বহরমপুর। বহরমপুর রয়েছে। আর 24 ফেব্রুয়ারি ফার্স্ট হাফে পাচ্ছেন বর্ধমানের চেম্বারে, সেকেন্ড হাফে পাচ্ছেন আসানসোলের চেম্বারে। 25 ফেব্রুয়ারি পেয়ে যাচ্ছেন আপনারা দুর্গাপুরের চেম্বারে। আপনারা বুকিং করার জন্য ফোন করুন 9830143766। দেখে নেব কোন বন্ধু রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন? কে বলছেন? আমি স্যার বারুইপুর থেকে বলছি, রাজেশ হালদার বলছিলাম। রাজেশ হালদার বারুইপুর থেকে। কার বিষয়ে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার জন্ম তারিখ? 23/11/2000। 23/11/2000। 23/11/2000। জন্ম সময়? সময় 5টা থেকে 5:30টার মধ্যে। 5টা থেকে 5:30টার মধ্যে। সকাল না বিকেল? কখন? বিকেল। কোথায় জন্ম হয়েছে? 5টা থেকে 5:30 বলছেন, বুঝতে পারছি। লেখা তো ছিল কিছু একটা। কোথায় জন্মেছে? বারুইপুর। হসপিটালে না নার্সিংহোমে না বাড়িতে? হ্যাঁ, আপনার কথাই জিজ্ঞেস করছি। ওই জন্যই টাইমের কনফিউশন। হ্যাঁ, বুঝতে পেরেছি। কি তখন ডায়েরি নিয়ে নোট করছিল আছে। আচ্ছা, আপনার বৃহস্পতিবার ছিল জন্মবার? বলুন, প্রশ্নটা বলুন। চাকরি করলে ভালো হবে না ব্যবসা করলে ভালো, এই তো প্রশ্ন মেন, তাই তো? আর প্রতিষ্ঠা পেলে কখন আইডিয়াল? হ্যাঁ বলুন। চাকরিতে উন্নতি না ব্যবসায় উন্নতি করলে কবে প্রতিষ্ঠার আইডিয়াল টাইম, এই তো প্রশ্ন আপনার। প্রথমত মেষ লগ্ন, আপনি যে ধরনের টাইম দিয়েছেন, মেষ হচ্ছে আপনার লগ্ন, রাশি হচ্ছে তুলা রাশি। এই ছকে সব থেকে পজিটিভ গ্রহ হচ্ছে বুধ, খুব ভালো রয়েছে। কোথায় রয়েছে? সপ্তমে রয়েছে। সব থেকে নেগেটিভ গ্রহ মঙ্গল। তাহলে এটা তো প্রতিষ্ঠার সঙ্গে মঙ্গলের কোনো সম্পর্ক। এই মঙ্গলের যদি ভবিষ্যতে বিয়ে থাকেন না, দ্যাট ইজ মাঙ্গলিক। বিয়ে থাকেন ছক বিচার করে করুন। রাহু তুঙ্গস্থ, মানে খুব ভালো রয়েছে। রাহু ফাটকা বসা যায়, যেটা চাকরি থেকে সেই অর্থ রোজগার করা যায় না, কারণ চাকরির সিস্টেমেটিক রোজগার হবে। তার মানে এই সোর্স, একদম এই সোর্সগুলো বোঝাচ্ছে। ধনস্থানে বৃহস্পতি, এইগুলো কখনো ব্যবসা ছাড়া সেই সোর্স অফ ইনকাম তৈরি হয় না। এই ছকটা অ্যাজ এ বিজনেসম্যানের ছক। আইডিয়াল টাইম বলি, আগে থেকে প্ল্যান করে বড় জ্যোতিষীকে দেখিয়ে ব্যবসা শুরু করুন। পরিবারের যাই ব্যাকগ্রাউন্ড থাকুক, নিজে, কারণ বহু আছে চাকরিজীবী পরিবারের ছেলে ব্যবসা করছে, বহু বাবা ব্যবসা রেখে গেছে, সেই ছেলে চাকরি করে। MBA পাস করার ছেলে পরবর্তীকালে চাকরি চলছে, বাবার পেট্রোল পাম্প ছেড়ে দিয়ে চলে গেছে। সবার জন্য সবটা না, এটা কিন্তু বিজনেসম্যানের ছক না। এই যে ফাটকা পয়সার কানেকশন, টাকা তো ঘুমিয়ে থাকলে আসবে না, সোর্স অফ ইনকামের ওয়ে আউটটা বার করতে হবে। তাই বিজনেসম্যানের যে টাকার ফ্লোটা আসবে সেটা কিন্তু চাকরি জীবনে কোনোদিনই হবে না। এটা গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে কাছাকাছি আইডিয়াল টাইমটা বলি, কারণ 2000 অলরেডি আমাদের দেখতে দেখতে 25 বছর বয়স কিন্তু আমাদের এসে গেছে। অতএব করলে এখনই শুরু করতে হবে। শুধু আমি দেখে নিই
কোন টাইম থেকে আপনার জীবনে প্রতিষ্ঠার টাইমটা আসবে। আর যদি আমি কথা বলছি, আমি এডুকেশনও করাতাম, কথার কথা বলছি, তাহলে কী করতাম, এই লগ্নে সব থেকে স্মুথলি চাকরি পেতেন কী হতো, আমি যে কোনো জেনারেল এডুকেশন করে গ্র্যাজুয়েশন করে MBA করাতাম, মাস্টারি করতাম। এই MBA ছাড়া আপনি MBA করেননি, MBA ছাড়া এই ছকটা অরিজিনাল আর কোনো কিছু চাকরি সেরকম উপযুক্ত চাকরি পাওয়ার ছক নয়। যেহেতু 25 বছর মানে দ্যাট মিনস সবই বেড়ে গেছে জীবনে, নিশ্চয়ই আপনি আমার সঙ্গে সহমত হবেন, কারণ হয়তো ওই অ্যাওয়ারনেস বাড়ির লোকের ছিল না, জেনারেল এডুকেশন করিয়েছে কোনো কারণে। 16 সাল চলে গেছে, 18, 27, 24, 27 সাল থেকে রবি এই টাইম আছে, 27 সাল 2027 সালের এপ্রিল মাসের 4 তারিখ থেকে, তার মানে টাইম এসেই গেছে। তার মানে এখন থেকে প্ল্যানিং করুন, কারণ আজকে দোকান খুললেও তার 6 মাস টাইম লাগে কাজ হতে। তাই 2027 সাল থেকে রাহুর আগে 2030 সাল, এইটা আপনার জীবনে প্রতিষ্ঠা লাভের টাইম। আবারও বলি, 2027 সালে এপ্রিলের 2 তারিখ থেকে 2030 সালের 25 এপ্রিল, এই টাইমটা আপনার লাইফের কাছাকাছির মধ্যে আইডিয়াল টাইম। ভালো থাকুন, 3 বছর একদম সঙ্গে থাকুন। দর্শক বন্ধুদের জানিয়ে দেবো যে আপনারা যারা চাইছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে, অনলাইনে কনসালটেশন নিতে, তাদের জন্য বুকিং নাম্বার 9477066173। এছাড়াও পেয়ে যাচ্ছেন দাদাকে আপনারা প্রতি বৃহস্পতি এবং রবিবার খড়দহে ওনার নিজস্ব চেম্বারে, প্রতি বুধবার ফার্স্ট হাফ পাচ্ছেন শেওড়াফুলি, সেকেন্ড হাফ পাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউয়ের লেক মলের পাশে, পেয়ে যাচ্ছেন প্রতি শুক্রবার শিয়ালদহ শ্রদ্ধানন্দ পার্কের কাছে চেম্বারে, প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে, 17 ফেব্রুয়ারি ফার্স্ট হাফ পাচ্ছেন নবদ্বীপের চেম্বারে, সেকেন্ড হাফ পাচ্ছেন বহরমপুরের চেম্বারে, 18 ফেব্রুয়ারি আপনারা পেয়ে যাচ্ছেন রানাঘাটের চেম্বারে, 24 ফেব্রুয়ারি ফার্স্ট হাফ পাচ্ছেন বর্ধমানের চেম্বারে এবং সেকেন্ড হাফ পাচ্ছেন আসানসোলের চেম্বারে, 25 ফেব্রুয়ারি পেয়ে যাচ্ছেন আপনারা দুর্গাপুরের চেম্বারে। এবং আপনাদের অনুরোধে কিন্তু সমস্ত চেম্বারে আগামী 3 মাস ধরে দাদার ভিজিটের উপর চলছে 20% অফ। তাই এই সুযোগ যত শীঘ্র সম্ভব গ্রহণ করুন। দাদা, আমরা যে আলোচনায় ছিলাম, আচ্ছা আরো একজন বন্ধু এসে গেছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোন বন্ধু রয়েছেন? কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ত্রিপুরা থেকে বলছি। কার জন্য জানবেন? আমার নিজের সম্পর্কে জানবেন। নামটা বলুন। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে ওঙ্কার ভৌমিক। ওঙ্কার ভৌমিক, আচ্ছা। আপনার জন্ম তারিখ বলুন। মার্চের 20 তারিখ। আচ্ছা, 20 মার্চ 23 সাল 2003। 2003। আচ্ছা, জন্ম সময়? মার্চের 20 তারিখ 2003। জন্ম সময় হচ্ছে সকাল 11টা বেজে 20 মিনিটে। 20 AM। কি বিষয়ে জন্মস্থান? কোথায় জন্ম হয়েছে? ত্রিপুরা আগরতলা। ত্রিপুরা আগরতলা। হ্যাঁ। কোথায় হয়েছে? হসপিটালে, নার্সিং হোমে না বাড়িতে? হসপিটালে। আচ্ছা, কি বিষয়ে জানতে চাইছেন দাদা? দাঁড়াও, আগে বারটা বলে নিই, একটু দাঁড়াও। আচ্ছা, ঠিক আছে। 20 মার্চ 20 মার্চ 2003 জন্মবার বৃহস্পতিবার ছিল। বলুন, এবার বলুন পড়াশোনার বিষয়। পড়াশোনা মানে কি পড়াশোনা করছেন এখন? আমি এখন কলেজে পড়ি। কি পড়েন কলেজে? সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে বিএ। বিএ পাসে পড়ছেন না অনার্সে পড়ছেন? হ্যাঁ, পাসে না অনার্সে? পাসে। পাসে পড়ছেন। কোন ইয়ার এখন? ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার। ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার। ফার্স্ট সেমিস্টার। হ্যাঁ, বলুন যে এবার এটা থেকে ক্যারিয়ার হবে কিনা, এই তো প্রশ্ন তো। হ্যাঁ, এটা থেকে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবো না। হ্যাঁ, গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবেন কিনা, মানে আজকালকে ফেল করার তো লোক দেখি না, মানে সরকার ঘাট টিপে ধরে সেই দিদিমণি, মানে এখন এমন নির্দেশ ফেল করানো যাবে না, ফেল করানো যাবে না, একদমই ডবল চেক হয়। একটা দিদিমণি দুঃখ করে এসে আমাকে বলছিল যে খুব ভালো নাম্বার দিলে একবার ক্রস চেক হবে, আর যদি ভিগুদা কোনো কারণে ফেল করে যায় ডবল আমাকে শোকজ করবে। মানে কি এটা অভিজ্ঞতার কথা, মানে এখন ফেল করাটা কঠিন হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, পাস করাটা সহজ। উপযুক্ত র্যাঙ্ক করে বেরোকে এটা প্রশ্ন। কেন বলতো? বুদ্ধটা নিচস্ত আছে। বুধ হচ্ছে বিচার বুদ্ধি বিশ্লেষণ, ওর বিচার বুদ্ধিটা ওরকমই। তারপর আগরতলায় থাকে, ওখানে না সেই সরকারি পরিষেবা আছে। তো ওয়েস্ট বেঙ্গলে ভারতবর্ষের মধ্যে আসাম হচ্ছে খারাপ, মানে ওই অর্থে চাকরি বাকরি নিয়ে আর্ধেক স্কুল মাস্টার মায়না পায় না, বলতো এই মাসে মায়না 3 মাস পর পেয়েছি, বলতো কথার কথা বলছে। আগরতলা ওরকম ছোট্ট একটা রাজ্য, সেইখানে যাক জেনারেল এডুকেশনটা করুন, পাস আউট হন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি কি করলে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবেন। বুধকে প্রতিকার করেন, বুধটাই সব থেকে খারাপ। বুধ হচ্ছে বিচার বুদ্ধি বিশ্লেষণ। আর যদি অনার্স নিতেন, আপনার পেশেন্সটা নেই বলে অনার্সটা নেননি, কারণ বৃহস্পতির আপনার ভালো জায়গায় ছিল। এই যে অনেকে আর্টস বেস এডুকেশন করতে বলি, আর্টসের বৃহস্পতি হচ্ছে আর্টস বেস এডুকেশন দেখে।
আর ইংলিশে অনার্স নিই, চাঁদ যদি ভালো থাকে। বুধ ভালো থাকলে পলিটিক্যাল সায়েন্সে অনার্স, বুধ ভালো থাকলে হিস্ট্রিতে অনার্স। এইখান থেকে আপনি কোনোদিনই এই এডুকেশন থেকে কোনোদিনই আপনি চাকরি বাকরি পাবেন না। পরবর্তীকালে যোগাযোগ করুন, পরবর্তীকালে গাইড করুন। একদমই তাই। বুধকে প্রতিকার করে আগে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করুন, গ্র্যাজুয়েশনে 1 বছর আগে যোগাযোগ করবেন। একদমই তাই। আসলে সমস্যাগুলো তৈরি হয়েই থাকে, সেগুলোর প্রতিকারটা নিতে হবে, সচেতন হতে হবে, সাবধান হতে হবে। যে কথা ভৃগুদা সবসময় বলেন যে আমাদের জন্মছক তো রয়েছে, কিন্তু সমস্যা রয়েছে সেই জন্মছকে, কিন্তু সেই সমস্যার সমাধান করতে হবে। তবে এখন মাধ্যমিক চলছে, কেউ যদি আমাকে আর মায়ের সাথে মাধ্যমিক পাস করবে কিনা বলুন, কি বলবেন আপনি? মানে ভাবা বলে আঙ্কেল আমি উপযুক্ত রেজাল্ট হবে কিনা, উপযুক্ত র্যাঙ্ক করে বেরোতে পারবে কিনা, প্রশ্নগুলো এইগুলো পাস করবে কিনা, মানে কিরকম আগে আসা উচিত ছিল কিরকম ভাবে। বলুন বন্ধু কে আছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যাঁ প্রোগ্রাম অনর্গত দেখি, আমার খুব ফেভারিট উনি অ্যাস্ট্রোলজার, রেগুলারলি দেখি, খুব ভালো লাগে। আমি সুমন্ত্র বলছিলাম, সুমন্ত্র একটু হুগলি জেলার থেকে। আমার প্রণাম নেবেন। হ্যাঁ নমস্কার দাদা। কার বিষয়ে জানবেন? নিজের ব্যাপারে একটু জানবো। জন্ম তারিখ বলুন। হচ্ছে 1 ফেব্রুয়ারি 1978, রাত্রিবেলা 10টার সময়। ওয়েডনেসডে ছিল, রাত 10টা। এক সেকেন্ড। 1 ফেব্রুয়ারি 1978 রাত 10টা। জন্মস্থান হাওড়া। হাওড়া হসপিটাল না নার্সিং হোম? নার্সিং হোম। আচ্ছা, হাওড়া নার্সিং হোম। বুধবার বললেন তো, বুধবার। একটু প্রশ্ন জিজ্ঞেস করবো? হ্যাঁ এবার হ্যাঁ বলুন দাদা। মানে কোন যেরকম আপনি বলেন একটু ভালো আমার ক্ষেত্রে দেখছে, আর কোনগুলো খুবই খারাপ আছে। আর ব্যাপারটা হচ্ছে আর্থিক জায়গাটা আমার সেভাবে ডেভেলপ হয়নি, মানে যে জায়গাটা কর্ম করছি সেরকম মানে কোনো ডেভেলপমেন্ট সেখানটা হয়নি। তো মানে কোন রকম মানে একটা পজিশন বা কখনোই ক্রিয়েট করতে পারিনি। তো এবারে বিষয়টা হচ্ছে আমি আর কি মানে একটা আপনার মানে একটা রুবি ইউজ করছি সানের জন্য, আর একটা মঙ্গলের জন্য পলা ইউজ করছি, আর একটা পান্না। এইগুলো কি মোটামুটি ঠিক আছে? এগুলো ইউজ করাটা কি উচিত হচ্ছে? অনেকে আবার ভেনাস ইউজ করতে বলেছিল। তো আপনি এটা একটু পারবেন যে এই তিনটা ইউজ করছি, আমি সানটা ইউজ করছি, মার্কারিটা, আর আপনার মাছ। এগুলো সবই তো খারাপ আছে, খারাপটা আছে তো করতে হবে আপনাকে। যেমন ঘা থাকলে ঘায়ে মলম লাগাতে হবে, নাহলে নর্মাল চামড়ায় আসবে না। মঙ্গলটা নিজস্ব জানেন কর্কটে রয়েছে, কোথায় আছে? একাদশের সোর্স অফ ইনকাম। তো ওই জায়গাটা এফেক্ট হবে যতক্ষণ না মঙ্গলকে পাওয়ার দেবে। লগ্ন, দেহ, গৃহ, বাড়ি, পরিবেশ, সেটাও এফেক্ট থাকবে। রোগের জন্য তো ডাক্তার আছে, কিন্তু ভাগ্যের জন্য তো ডাক্তার নেই। তাই লগ্নপতিকে বুধ, ওই যে বুধকে পাওয়ার দিয়ে রেখেছেন, ঠিকঠাক করেছেন, কিন্তু কেরিয়ারে ওভারঅল ইম্প্রুভমেন্ট সেটা কিন্তু ভেনাসই দেখবে। কেন? সপ্তম, অষ্টম, নবম, ধনপতি, নবমপতি, রাজ্যকারক গ্রহ হচ্ছে এখানে শুক্র। তাই আমার লাইফের অ্যাচিভমেন্ট, এখানে 78, এখন জীবনে অনেক সময় রয়েছে রোজগার করার, সেখানে আমাকে উন্নতি এনেও করতে হবে। করতে গেলে শুক্রকে কিন্তু আপনার প্রতিকার করতে হবে, এটা কিন্তু আপনার জন্য আইডিয়াল। তাহলে খারাপ গ্রহটা বুঝে গেলেন কে কোন গ্রহটা। একটা মঙ্গল খারাপ, মানে মাইনাস, খুবই খারাপ। তারপর রবির অবস্থান শনির ক্ষেত্রে রয়েছে, বুধের অবস্থান তুলনামূলক ওখানে বেটার, আর ওখানে শুক্রের অবস্থানও বেটার। কিন্তু রবি শুক্র, বুধ রবি এবং মিত্র, রবি শুক্র মিত্ররা নিজেও আপনি জানেন। আর এখানে ধনপতি, কর্মপতি, তাহলে আমার আর্থিক ইমপ্রুভমেন্ট বা অ্যাসেট তৈরি হবে কিনা সেটা কর্মের মধ্যে দিয়ে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করবে। যাতে মঙ্গলকে যেহেতু পাওয়ার দিয়েছেন, তাহলে একাদশপতিটা স্টেডি হলো। এখানে শুধু পঞ্চমপতিকে অর্থাৎ শুক্রটাকে পাওয়ার দিলেই আপনার লাইফের আস্তে আস্তে আপনি কিন্তু এগিয়ে যাবেন, ভালো থাকুন। আর পাশাপাশি চেষ্টা করুন হনুমান চালিসা পাঠ করতে, এটাও মানসিকভাবে অনেকটা নিয়ন্ত্রণ করে, নেগেটিভ প্রভাবগুলোকে আপনি নিউট্রাল করবেন। না আলাদা করে না, আমি বলছি যে বিশেষ গুরুত্ব দ্বাদশপতিকে পাওয়ার দিয়ে লাভ নেই। এখানে যদি দশা না চলে, দশাটা দেখে নি, দাঁড়ান দশা না চললে আমাদের সময়টা ভীষণ কম। একদমই তাই। আপনি পারলে একটু চেম্বারে যোগাযোগ করে নিন। আপনি শুনতে থাকুন, দাদা বলে দিচ্ছেন। আপনি পারলে একটু চেম্বারে যোগাযোগ করে নিন, কারণ সময় আজকে আমাদের ভীষণ কম, একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তাই কেতুর মহাদশা চলছে আপনার এখন, তাহলে এখানে এখন সানের প্রতিকারের দরকার নেই। এখনো 24 সাল বেরিয়ে বৃহস্পতি, এরপর আসবে 26-এ শনি, শনির পর আসবে বুধ। তবু 26 সাল থেকে কিছুটা শুক্রের দশা থেকে শুক্রকে ওই জন্য পাওয়ার দিতে বললাম। একটা দেখতে দেখতে ছক না আইডিয়া হয়ে গেছে। 20 বছর শুক্রের দশা থাকবে, এখন থেকে শুক্রকে প্রতিকার করো, দেখবেন আপনার জীবনযাত্রার মান বদলে যাবে দাদা। একদম একেবারে তাই। সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছি দাদা, কি বলবেন? কি আর বলবো, মানুষকে বলবো সচেতন থাকুন। আর এই সিগন্যাল দিকে কাজই চালিয়ে দিয়েছে, ইচ্ছা করে বারে বারে ফিরে আসতে, কিন্তু ফিরে তো আসতেই চাই, কখনো ইউটিউব চ্যানেল, কখনো আপনাদের সাথে। নমস্কার।